কৃত্রিম ঘাসে আবারও সবুজ হয়ে উঠেছে কমলাপুর স্টেডিয়াম, বসেছে স্প্রিংকলারও। আধুনিক টার্ফ আর পানি দেওয়ার ব্যবস্থার কারণে তীব্র গরমেও দিনের ম্যাচগুলো আগের তুলনায় স্বস্তিদায়ক হবে ফুটবলারদের জন্য। এই মাসের মধ্যে মাঠ প্রস্তুত করার লক্ষ্য টার্ফ স্থাপনকারী প্রতিষ্ঠানের। ফখরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফয়জুল ইসলাম। নতুন টার্ফের সাথে পানি দেওয়ার স্বয়ংক্রিয় ব্যবস্থা স্প্রিংকলার বসল কমলাপুর স্টেডিয়ামে। এমন 8টি স্প্রিংকলার স্থাপন করা হয়েছে মাঠ জুড়ে। প্রত্যেকটি টার্ফের নিচে ঢাকা থাকবে। অত্যাধুনিক ব্যবস্থার স্প্রিংকলারে আছে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ সুবিধা। অলরেডি বসে গেছে আমাদের 8টা স্প্রিংকলার এবং প্রত্যেকটাই আমাদের অটোমেটিক সিস্টেম আছে। ইভেন আমাদের এখানে ওয়েদার সেন্সর এবং ময়েশ্চার সেন্সর সহ আছে। হোয়াইট লাইনের বাইরে হলো স্প্রিংকলার। সো এটা নিয়ে একটা দুশ্চিন্তা থেকে আমরা দূরে আছি। অন্যদিকে আমাদের সিস্টেমটাই অটোমেটিক, পপ আপ পানি দেওয়ার পরে আবার সে আগের জায়গায় চলে যাবে এবং তার উপরেও টার্ফটা লে করা থাকবে। বর্তমানে এই মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা আগের তুলনায় বেশ ভালো। চলতি মাসেই কমলাপুরে নতুন টার্ফ স্থাপনের কাজ শুরু করেছে গ্রিনফিল্ড। বৃষ্টিতে কাজ বাধাগ্রস্ত হওয়ায় প্রত্যাশিত গতিতে কাজ এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জে পড়তে হচ্ছে টার্ফ স্থাপনকারী প্রতিষ্ঠানকে। তবে এ মাসেই কাজ শেষ করার প্রত্যাশা তাদের। সাববেস ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করেছি 10 গুণ বেশি। আগে যেখানে 4টা ছিল এবার 38টা পাইপ আছে। রেনের সময় তো কাজ করাই যায় না, রেনের পরেও সারফেসটা ড্রাই হওয়ার জন্য কিছু অপেক্ষা করতে হয়। সব কিছু মিলে এই ওয়েদারের কারণে একটু ডিলে হচ্ছে, বাট আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমাদের শিডিউল টাইম মিট করার জন্য। নতুন অ্যালুমিনিয়াম গোলবারও বসানো হয়েছে মাঠে। টার্ফ আগের চেয়ে অনেক উন্নত। টার্ফ, গোলবার সবই এসেছে নেদারল্যান্ডস থেকে। পুরো প্রকল্পের অর্থায়ন করছে ফিফা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।